যদি 16 সেন্টিমিটার হয়, এই 16 সেন্টিমিটারকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে মিটারে চলে যাবে। দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার এবং থিকনেস হচ্ছে গিয়ে 16 ইন্টু 100, 16/100। এখান থেকে আমরা আয়তন পেলাম। এই আয়তনের সাথে যদি আমরা 2400 গুণ দিই, 2400 যদি গুণ দিই তাহলে আমরা এর নিজের ওজনটা পেয়ে যাব, সেলফ ওয়েটটা পেয়ে যাব। এবং এটা পাওয়া গেল হচ্ছে গিয়ে 384 এত কেজি পার মিটার বা মিটার স্কোয়ার যাই বলি না কেন, এটা হচ্ছে গিয়ে সেলফ ওয়েট। এবং এর পাশাপাশি আমরা ফ্লোর ফিনিশ এফএফ এটা আমাদের দেওয়া আছে। সেই এফএফটা এখানে হচ্ছে গিয়ে 100 কেজি পার, এটা হচ্ছে গিয়ে 100 কেজি পার মিটার। তাহলে এখান থেকে আমরা টোটাল ডেড লোড যেটা, সেই ডেড লোডটা আমরা এখান থেকে পাবো। এটা পাবো হচ্ছে গিয়ে 484 এত কেজি পার মিটার। তাহলে এটা হচ্ছে গিয়ে আমার ডেড লোড। এরপরে আমরা লাইভ লোড এখানে আমাদের দেওয়া আছে। তো ইউএসডি পদ্ধতিতে আমাদের ওমেগা যেটা, ওমেগা ইউ বলি আমরা সেটাকে, এটা বের করার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা ছিল 1.4 ইন্টু ডেড লোড, 1.4 ইন্টু ডেড লোড প্লাস 1.7 ইন্টু লাইভ লোড। আচ্ছা, তাহলে 1.4 ইন্টু ডেড লোড হচ্ছে গিয়ে আমার 484 প্লাস 1.7 ইন্টু লাইভ লোড আমরা এখানে দেওয়া আছে 350। তাহলে এখান থেকে আমরা হিসাবটা পেয়ে যাব। সেটা হচ্ছে গিয়ে 1272.6 এত কেজি পার মিটার। এটা হচ্ছে গিয়ে আমার ওমেগার মান। আচ্ছা, এখন এটা যদি হয় ওমেগা, তাহলে আমাদের পরবর্তী ধাপে শিয়ার ফোর্স, ধাপ 2তে শিয়ার ফোর্স কত হবে এবং পরবর্তী ধাপে বেন্ডিং মোমেন্ট কত হবে সেটা একটু দেখি আমরা। তো ধাপ 2 এর ক্ষেত্রে আমরা যখন শিয়ার ফোর্সটা যখন বের করতে যাব, তো এখানে শিয়ার ফোর্স বের করার যে আমরা সূত্রটা শিখেছিলাম, এখানে বিভিন্ন প্রান্তে শিয়ার ফোর্স বিভিন্ন রকমের হবে। যেহেতু এটা দুপাশই অবিচ্ছিন্ন, তার মানে অবিচ্ছিন্ন দুপাশের কন্ডিশন যদি সেম থাকে তাহলে শিয়ার ফোর্সের যে সূত্রটা সেটা হয় হচ্ছে গিয়ে ওমেগা L/2। এখানেও শিয়ার ফোর্স সেম হবে ওমেগা L/2, দুই পাশে অবিচ্ছিন্ন বিধায়, দুই পাশে সেম কন্ডিশন বিধায়। কিন্তু এখানে যদি বিচ্ছিন্ন পাশে হয়, এই আমরা যদি অর্থাৎ এই যে স্প্যানটা, এই স্প্যানটা যদি ডিজাইন করতাম তাহলে এই পাশে শিয়ার ফোর্স একটা হতো, এই পাশে একটা হতো। এই পাশে হচ্ছে গিয়ে আমাদের 40%, অর্থাৎ 0.4 ইন্টু ওমেগা L, আর এখানে হতো 0.6 ইন্টু ওমেগা L। এটা যদি এই স্প্যান ডিজাইন করতাম তখন হতো। আবার এই স্প্যান ডিজাইন করলে এ পাশ তখন আবার অবিচ্ছিন্ন হতো, দুই পাশে অবিচ্ছিন্ন হতো, সেম কন্ডিশন হলে অর্ধেক হতো। তো এই পাশে আমাদের এখানে অর্থাৎ ঝামেলাটা কম। আমরা শিয়ার ফোর্স, সর্বোচ্চ শিয়ার ফোর্স ভি ম্যাক্সিমাম এটা বের করার সূত্র হচ্ছে গিয়ে ওমেগা L/2। ওমেগা L এর সাথে আমরা একটা ইউ অ্যাড করব এবং ভি ম্যাক্সিমাম, এই ভি এর সাথেও আমরা একটা ইউ অ্যাড করব। অর্থাৎ এখানে ভি ইউ সমান হবে, ওমেগা ইউ এর মান হচ্ছে গিয়ে আমাদের 1272.6 ইন্টু এল হচ্ছে গিয়ে আমার 4 মিটার ভাগ 2। এখান থেকে আমরা রেজাল্টটা পেয়ে যাব। রেজাল্ট হবে হচ্ছে গিয়ে 2545.2 এত কেজি। তাহলে শেয়ার ফোর্স গেল। এরপরে আমরা তৃতীয় ধাপে বেন্ডিং মোমেন্ট করব। বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রেও আমাদের যদি অন্য স্প্যানে হতো তাহলে আমাদের সূত্রটা অন্য রকমের হতো। এই স্প্যানের ক্ষেত্রে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হবে হচ্ছে গিয়ে, আমরা যেহেতু পুরোপুরি অবিচ্ছিন্ন সে, তার মানে ওমেগা L²/12, ওমেগা L²/12 এই সূত্র দিয়ে আমরা বের করব। যদি এখানে হতো তাহলে ওমেগা L²/10 করতাম, আর যদি সাধারণভাবে স্থাপিত হতো তাহলে আমরা করতাম ওমেগা L²/8। তো আমরা পরবর্তী ধাপে চলে যাই। তাহলে ধাপ 3তে বা স্টেপ 3তে আমরা এখানে করব হচ্ছে গিয়ে আলটিমেট বেন্ডিং মোমেন্ট বা MU যেটা, সেটা বের করব। তো MU বের করার সূত্র আমরা একটু আগে বলছিলাম, ওমেগা L²/12, ওমেগার সাথে একটা ইউ থাকবে। আচ্ছা, এখন এখানে এটার মান আমরা পেয়েছিলাম 72.6 ইন্টু L² মানে 4² ভাগ 12। এটা থেকে আমরা রেজাল্ট পাবো কেজি মিটারে, 100 দিয়ে গুণ দিয়ে আমরা কেজি সেন্টিমিটারে নিয়ে যাব। এটা হচ্ছে গিয়ে 16, 96, 80 এত কেজি সেন্টিমিটার। তো আমাদের বেন্ডিং মোমেন্টের ধাপ শেষ। এবারে আমরা আমাদের যে গভীরতা, সেই গভীরতাটা এখানে নিরীক্ষা করব। তো গভীরতা নিরীক্ষা করার জন্য আমাদেরকে আগের মতো আর
টি ইজ ইকুয়াল টু √/m/rb। ইউএসডি পদ্ধতিতে ওই সূত্র কাজে লাগবে না, এখানে ইউএসডি পদ্ধতিতে আমাদের নতুন কিছু শিখতে হবে। তাহলে ধাপ 4-এ যাই, আমরা এখানে গভীরতাটা বের করব এবং এই গভীরতা বের করার জন্য আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে গিয়ে mu ইকুয়াল টু, সূত্র হচ্ছে গিয়ে mu ইকুয়াল টু ফাই ইন্টু mn। এভাবে আমরা এখানে একটু নিচে অ্যাড করতে পারি। গভীরতা বের করার জন্য সূত্র হচ্ছে গিয়ে mu ইকুয়াল টু ফাই ইন্টু mn। তাহলে এখানে এই যে এই ফাইয়ের জায়গায় থাকবে এবং mn, এই mn বের করার একটা বড় একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে গিয়ে fy rho b d স্কোয়ার, fy rho b d স্কোয়ার 1 মাইনাস 0.59, এরপরে এখানে থাকবে হচ্ছে গিয়ে রো, এরপরে থাকবে উপরে fy বাই f প্রাইম c। তাহলে এই যে সূত্র, এটা হচ্ছে কি mn এর সূত্র। তাহলে এখানে এই mu যদি আমাদের জানা থাকে এবং বাকি তথ্যগুলো যদি আমার জানা থাকে, তাহলে এখান থেকে আমরা d এর মান বের করতে পারবো। যেখানে d সমান কত সেটা আমরা বের করতে পারবো। তো এখন এটা বের করার জন্য আমাদের যে তথ্যগুলো দরকার, সেই তথ্যগুলো দেখি আমাদের দেওয়া আছে কিনা। আমাদের ফাই, fy এবং b, এই মানগুলো b আমরা ধরেছিলাম 100, fy এর মান দেওয়া ছিল, ফাই এর মানও দেওয়া ছিল, b আমরা ধরে নিয়েছি 100 সেন্টিমিটার। তাহলে রো দেওয়া নাই, আর d আমরা বের করব। mu যেটা, সেটা আমরা ধাপ 3-তে বের করছি। রো আমরা বের করব fy এবং f প্রাইম c, fy এবং এই যে f প্রাইম c, এই দুইটাও আমাদের এখানে বা f প্রাইম c হবে এটা, এই দুইটাও আমাদের দেওয়া আছে। সুতরাং আমরা এখানে মোটামুটি সবগুলোই দেওয়া আছে একমাত্র রো বাদে। তাহলে রোটা আমাদেরকে বের করতে হবে। তাহলে রো যেটা এই রোটা হবে হচ্ছে গিয়ে রো ম্যাক্সিমাম, এটা হচ্ছে গিয়ে 0.75 ইন্টু রো বি। তাহলে এই যে রো বি, এইটা আবার আমাদের আগে বের করতে হবে। এই রো বি বের করার একটা সূত্র আছে, রো বি, এটা হচ্ছে গিয়ে 0.85 বিটা 1, 0.85 বিটা 1 f প্রাইম সি বাই fy, এর সাথে গুণ হবে 6117 বাই 6117 প্লাস fy। এটা হচ্ছে গিয়ে আমাদের এমকেএস পদ্ধতিতে আমরা এই সূত্র দিয়ে বের করব, কিন্তু যদি আমাদের এপিএস পদ্ধতি থাকে তখন আমাদের এই সূত্রটাই শুধুমাত্র এখানকার এই যে 6117 এটা চেঞ্জ হয়ে যাবে, আর বাকিগুলো সব সেম থাকবে। তো এখন এই যে রবি, এটা বের করার জন্য আমাদের বিটা 1-এর দরকার, এফ প্রাইম সি, fy, এই তিনটা মানের অতিরিক্ত দরকার। তো এই মানগুলো আমাদের অঙ্কের ভিতরে দেওয়া আছে। বিটা 1 এটা সমান 0.85 দেওয়া আছে, এফ প্রাইম সি 280 দেওয়া আছে, fy 4200 দেওয়া আছে। তো সেই মানগুলো যদি আমরা এখানে বসাই, তাহলে এখানে রো বি এর মানটা বের হয়ে যাবে এবং রো বি এর মানটা পাওয়া গেল 0.0285। তাহলে এখানে যদি আমরা 0.75 এর সাথে রো বি 0.0285 এটাকে আমরা বসাই, তাহলে এখানে রো যেটা, সেই রোটা পাওয়া গেল 0.0214, এটা পাওয়া গেল। তো এটাকে আমরা এখন এখানে কাজে লাগাবো। তো mu যেটা, সেটা আমরা এই যে 3 নম্বর ধাপে বের করেছিলাম 16, 96, 80, এটা আমাদের জানা আছে। তো ফাইও আমাদের দেওয়া আছে। ফাই আমরা ওখানে ছিল হচ্ছে গিয়ে 0.90 ইন্টু fy ছিল আমাদের হচ্ছে গিয়ে 4200, fy ছিল 4200 ইন্টু রো আমরা একটু আগে বের করছি, ইন্টু রো হচ্ছে গিয়ে 0.0214। তাহলে ফাই এটা গেল fy, এরপরে রো গেল, এরপরে বি আমরা ধরে নিয়েছিলাম 100 ইন্টু ডি স্কোয়ার, ডিটা আমাদের হচ্ছে কি অজানা, সেই অজানা মানি আমরা রেখে দিব। এর সাথে গুণ হবে, কত গুণ হবে 1 মাইনাস 0.59 ইন্টু এখানে রো ছিল 0.0214, রো ছিল এটা, এরপরে fy হচ্ছে গিয়ে আমার 4200 ভাগ এফ প্রাইম সি হচ্ছে গিয়ে 280। তাহলে এখানে এই সমীকরণে একমাত্র মান হচ্ছে, অজানা মান হচ্ছে ডি। তাহলে এখান থেকে আমরা ডি এর মানটা পাবো এবং ডি পাওয়া গেল 5.08।
5.08 সেন্টিমিটার। এবং এই ডি এর সাপেক্ষে যদি আমরা মোট গভীরতা বের করি, অর্থাৎ এই ছিল আমার স্ল্যাব, তাহলে এইখানে যদি আমরা, এটা হচ্ছে কি আমাদের মেইন রড, এই মেইন রডের সাপেক্ষে যদি আমরা মোট গভীরতা বের করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটুকু হচ্ছে আমার কার্যকরী গভীরতা, এটুকু হচ্ছে 5.08, এর সাথে এই রডের অর্ধেক এবং এখানকার যে কভারিং, মুক্ত ক্লিয়ার কভার সেটা ধরলাম ক্লিয়ার কভার 2 সেন্টিমিটার, এবং এই রড হচ্ছে গিয়ে অনয় স্ল্যাবে আমরা দেখেছি 12 mm ডায়ার রড ব্যবহার করব। তাহলে মোট গভীরতা এই ডি এর সাপেক্ষে মোট গভীরতা সেটা একটা এখানে পাওয়া যাবে। আর আমরা যে গভীরতা ধরেছিলাম, আমরা মোট গভীরতা এখানে প্রথমেই আমরা এটাকে 16 সেন্টিমিটার ধরেছিলাম। তাহলে সেই 16 সেন্টিমিটারের সাপেক্ষে যদি আমরা এই কার্যকরী গভীরতাটুকু বের করতে চাই, তাহলে এই 16 থেকে আমাদের এই ক্লিয়ার কভার এবং এই রডের অর্ধেক বাদ দিলে কত থাকে সেটা একটু দেখি। তাহলে আমরা লিখতে পারি প্রকৃত কার্যকরী গভীরতা। এখানে আমরা এটা পেলাম হিসাব করে, কিন্তু আমরা 16 সেন্টিমিটারের সাপেক্ষে যেটা বের করেছি কার্যকরী গভীরতা ডি, এইটা 16 সেন্টিমিটার থেকে আমরা যদি নিচের কভারিং ক্লিয়ার কভার 2 এবং একটা রডের ব্যাসের অর্ধেক যদি বাদ দেই, 12 mm কে ভাগ দিলাম 2 দিয়ে, তাহলে এখানে থাকে হচ্ছে গিয়ে 13.4 এত সেন্টিমিটার, 13.4 সেন্টিমিটার আমার 16 সেন্টিমিটার সাপেক্ষে থাকে। আর আমরা হিসাব করে পেয়েছি 5.08। তার মানে আমরা যে মানটা পেয়েছি ওই মানটা চাইতে আমরা যে 16 সেন্টিমিটার সাপেক্ষে যেটা পেলাম এই মানটা অনেক বেশি আছে, তার মানে এই নিরাপদ আছে, ঠিক আছে, এটা নিয়ে আর আমাদের ঝামেলা নেই। সুতরাং আমরা পরবর্তী ধাপে ডি সমান এই মানটা ব্যবহার করব, যেটা হিসাব করে পেয়েছি ওটা শুধুমাত্র নিরীক্ষার জন্য আমরা বের করব। তাহলে গেল আমাদের হচ্ছে গিয়ে কার্যকরী গভীরতা। এবারে আমরা যেটা বের করব সেটা হচ্ছে গিয়ে এরিয়া অফ স্টিল বের করব, 5 নম্বর ধাপ। তাহলে স্টেপ 5 বা ধাপ 5-এ আমরা এখানে এরিয়া অফ স্টিল বের করব। তাহলে এরিয়া অফ স্টিল বের করার জন্য স্টিলের সাপেক্ষে আমাদের যে নমিনাল মোমেন্ট, সেই নমিনাল মোমেন্ট থেকে আমরা স্টিলের যে প্রতিরোধী যে মোমেন্ট ছিল সেখান থেকে, সেই সূত্র থেকে আমরা স্টিলের যে পরিমাণ সেটা বের করব। আমরা ডাব্লিউএসডি পদ্ধতিতে আমরা সূত্রটা শিখেছিলাম হচ্ছে গিয়ে যে এস ইজ ইকুয়াল টু M/Fs জেডি, এরকমের কিছু একটা সূত্র ছিল। এখানে এরিয়া অফ স্টিল বের করার যে সূত্র সেটা অনেকটা সেরকমেরই। এখানেও আমরা এম ছিল শুধুমাত্র আগে, এবারে MU হয়ে যাবে। এই এমকে ভাগ দেব এফএসের বদলে এ হয়ে যাবে FY, এবং জেডি ছিল আমার লিভার আর্ম, এর বদলে আমরা এখানে লিভার আর্ম লিখব D-A/2, তাহলে এই জেডি এর বদলে আমরা এটা লিখব। এর সাথে ইউএসডি বিধায় এখানে একটা ফ্যাক্টর ফাই গুণ হবে। এই হচ্ছে কি আমার এরিয়া অফ স্টিল বের করার সূত্র। এবং এখানে MU যেটা আমরা ধাপ নাম্বার 3-এ বের করেছি, FY দেওয়া আছে, ফাইও দেওয়া আছে, ডি আমরা একটু আগে বের করছি। অজানা মান হচ্ছে শুধুমাত্র এ এর মানটা আমাদের এখানে বের করতে হবে। এখন এই যে এ এর মান বের করার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি এখানে লিখে দিই। এ ইকুয়াল টু বড় এএস এর সাথে গুণ হবে FY, এটাকে ভাগ হবে 0.85 ইন্টু F'(C) ইন্টু বি। এই সূত্র হচ্ছে গিয়ে এ বের করার। এখন কথা হচ্ছে যে আমরা তো এখানে বের করতে চাচ্ছি এরিয়া অফ স্টিলের মান, আবার এই এ বের করতেও যদি আমাদের এরিয়া অফ স্টিল বের করার জন্য ছোট এ প্রয়োজন, আবার এই ছোট এ বের করার জন্য আমার এরিয়া অফ স্টিল প্রয়োজন, তাহলে এখানে একটা সাংঘর্ষিক জিনিস চলে আসলো। তো এখানে এই যে ছোট এ বের করার জন্য যে এরিয়া অফ স্টিল, সেই স্টিল আমরা একটা ছোট্ট সূত্র দিয়ে বের করতে পারি, সেটা হচ্ছে রো বিডি। এই এরিয়া অফ স্টিল রো বিডি, এর সাথে থাকবে হচ্ছে গিয়ে এখানে গুণ হিসেবে থাকবে FY, আর নিচে যা ছিল 0.85 ইন্টু F'(C) ইন্টু বি। এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। অথবা আরেকটা শর্টকাট ফর্মুলা আছে, সেই শর্টকাট ফর্মুলা হচ্ছে যে আমরা যদি এর জায়গায় এই সূত্রটাকে বসায় দেই, অর্থাৎ এই বড় সূত্রের মধ্যে এই এর জায়গায় এই সূত্রটাকে যদি আমরা বসাই, তাহলে দাঁড়ায় কি, তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে গিয়ে এরিয়া অফ স্টিল ইকুয়াল টু, উপরে ছিল আলটিমেট মোমেন্ট, এটাকে আমরা ভাগ দিব FY, এর সাথে আছে হচ্ছে গিয়ে D-A/2। এখন D- উপরে ছিল এই বের করার আবার সূত্র যেটা সরাসরি, সেটাকে যদি আমরা বসাই AS
এর সাথে ছিল এফ ওয়াই, এখানে ছিল 0.85 ইন্টু এফ প্রাইম সি ইন্টু বি। এটা হচ্ছে কি এ বের করার সূত্রটা আমরা সরাসরি এখানে বসাই দিলাম এবং এটাকে ভাগ দেব আমাদের সূত্রের এই যে 2, এই 2 দিয়ে। অর্থাৎ সোজা কথা এইখানে যে এই যে এর বদলে আমরা সূত্রটা বসাই দিছি। এখন আমরা যদি এখানে দেখি এরিয়া অফ স্টিল এটা অজানা, এখানেও অজানাই আছে। আলটিমেট মোমেন্ট আমাদের জানা আছে, ফাই আমরা অলরেডি ওখানে দেওয়া ছিল 0.9, এফ ওয়াই যেটা সেটা দেওয়া ছিল, ডি আমরা বের করছি 13.4, এফ প্রাইম সি দেওয়া ছিল, এফ ওয়াই দেওয়া ছিল, বি আমরা ধরে নিয়েছিলাম। শুধুমাত্র এই পুরো সমীকরণের মধ্যে অজানা আছে এ এস এর মান, দুই পাশেই অজানা এ এস এর মান। তো আমরা যদি এটা সলভ ফাংশন করি তাহলে এরিয়া অফ স্টিল বের হবে। তো এখানে সবগুলো মান যদি আমরা বসাই ঠিক মতো তাহলে এখানে এরিয়া অফ স্টিল সেটা বের হবে হচ্ছে গিয়ে 3.43 এত সেন্টিমিটার স্কোয়ার, এত বের হবে। আচ্ছা, তো এখানে আমরা দুটো পদ্ধতি এএস এর বদলে আমরা রোবিডি দিয়েও করতে পারি, অথবা আমরা এখানে সরাসরি এর জায়গায় সূত্রটা বসায়া অজানা মান এএসকে রেখে আমরা সলভ ফাংশন করেও করতে পারি। তো এটা গেলো হচ্ছে কি আমাদের ধাপ নাম্বার 5-এর একটা অংশ। এখান থেকে আমরা ব্যবধান স্পেসিংটা বের করব। তাহলে ব্যবধান স্ল্যাবের ক্ষেত্রে আমাদের ব্যবধান বের করার সূত্র ছিল আমাদের 100 ইন্টু ছোট এএস ভাগ বড় এএস। তাহলে ছোট এএস আমরা 12 mm ডায়ার রড ব্যবহার করতে চাচ্ছি, তাহলে 12 mm ডায়ার রডের ক্ষেত্রে হলো হচ্ছে পাই ইন্টু 12 mm মানে 1.2 পাই ডি স্কোয়ার বাই 4। এখান থেকে আমরা এর ক্ষেত্রফল যেটা সেটা পাবো এবং এখান থেকে এটা পাওয়া গেল বা এখান থেকে এটা আমরা সরাসরি এখানে বসাতে পারি, আর এখান থেকে এটা পাওয়া গেল 1.13 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে 100 ইন্টু 1.13 বাই এখানে ছিল 3.43। তাহলে এখান থেকে আমাদের যেটা স্পেসিং সেই স্পেসিং পাওয়া গেল হচ্ছে গিয়ে 32.95। তো এটাকে রাউন্ড করব নিচের দিকে, এটাকে উপরের দিকে রাউন্ড করা যাবে না, নিচের দিকে আমরা করব 32.5 এত সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে এটা হচ্ছে কি আমাদের স্পেসিং। এখন এই স্পেসিং আরও দুইটা প্রসেসে বের করা যেত, সেটা হচ্ছে 3 ইন্টু থিকনেস আর একটা ছিল 45 সেন্টিমিটার। তো এটাই সবচাইতে কম আসবে, এজন্য আমরা এটাই ধরেই করব। এরপরে ধাপ নম্বর 6 আমরা ধাপ 6 করব। ধাপ 6-এ গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে শিয়ার পীড়ন নিরীক্ষা করব। তাহলে শিয়ার পীড়ন নিরীক্ষা করার জন্য আমাদের দুইটা শিয়ার পীড়নের দরকার হয়। একটা হচ্ছে ভি যেটা উৎপন্ন হবে, সেটা বের করার সূত্র ছিল ভিসিআর বাই বিডি। তো স্ল্যাবের ক্ষেত্রে আমরা ভিসিআর না ধরলেও চলে, যেহেতু কার্যকরী গভীরতা অনেক কম, এজন্য ভি বাই বিডি এটা দিয়ে আমরা একটা বের করব। এবং এটা যেহেতু মোটামুটি আমাদের কন্ডিশন সব জায়গায় সেম, যেহেতু আমরা অবিচ্ছিন্ন, আমরা বলেছিলাম যে যেহেতু আমরা যে স্প্যানে করতেছি এখানে যদি এই স্প্যানে যদি আমরা ডিজাইন করতাম তাহলে শিয়ার ফোর্স এপাশেও নিরীক্ষা করতে হতো, এপাশেও নিরীক্ষা করতে হতো। তো এপাশে নিরীক্ষা করার জন্য এখানে যে আমাদের ম্যাক্সিমাম শিয়ার ফোর্স সেটা আলাদা হতো, ওমেগা এল স্কোয়ার, ওমেগা এল এটার সাথে 40% হতো এটা, আর এটা হতো ওমেগা এলের 60%। আর এই স্প্যানে যেহেতু আমরা ডিজাইনটা করতেছি তার মানে দুই পাশে সমান হবে, যেটা আমরা অলরেডি বের করছি, একটা হবে, দুই পাশেই সেম হবে, এজন্য দুই পাশে সেমভাবেই আমরা নিরীক্ষা করবো। আর যদি এই যে এটা যদি আমরা ডিজাইন করতাম তাহলে দুই পাশেই আমাদের এই ভি বের করতে হতো, অর্থাৎ ভি এর মানটা এক পাশে 40%-এর যে মানটা সেটা ধরে একবার করতে হতো, 60%-এর মানটা ধরে একবার করতে হতো। তাহলে এখান থেকে আমাদের যে ভি উৎপন্ন যে শিয়ার পীড়ন সেটা এখানে হলো হচ্ছে গিয়ে আমার উৎপন্ন শিয়ার পীড়ন 1.77 বা এরকমের কিছু একটা হবে, 1.77 এরকমের কিছু একটা হবে এত সেন্টিমিটার স্কোয়ার। যদিও এরা এখানে ভিসিআর করছে, কিন্তু ভিসিআর করার কোনো দরকার নেই। অর্থাৎ এই যে এই ভিটা নর্মালি আমাদের যেটা আসছিল সেটা হচ্ছে গিয়ে 2545.2 এটা আসছিল, কিন্তু ওরা এখানে ভিসিআর বের করছে। ভিসিআর অর্থাৎ ভি মাইনাস ওমেগা ডি বাই 100, সেটা দিয়ে ওরা 2374.67 সেটা করছে। এটাকে ধরছে হচ্ছে কি 2374.67, এটা হচ্ছে ভিসিআর। কিন্তু এখানে ভিসিআর দিয়ে না করে যদি আমরা সরাসরি ভি দিয়ে করি তাহলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা একটা পেলাম। আর এখানে আমাদের ভিসি অঙ্কের মধ্যে যদি ভিসি দেওয়া থাকতো তাইলে সেটা সরাসরি সেটার সাথে এটার তুলনা করতাম। যদি এটা ভিসিআর চাইতে কম হতো তাহলে নিরাপদ হতো, আর যদি দেওয়া না থাকে, এখানে দেওয়া নাই, তার মানে 0.292 √এফ প্রাইম সি, যেটা 0.292
ও আচ্ছা, আমরা এটা যেহেতু ডাব্লিউএসডি ফর্মুলায় করতেছি, তাহলে ডাব্লিউএসডি ফর্মুলার ক্ষেত্রে ভিসি বের করার সূত্র আলাদা, সরি ইউএসডি পদ্ধতিতে বের করার সূত্র হচ্ছে আলাদা। এটা হচ্ছে 5 ইন্টু 0.53 ইন্টু 0.53 ইন্টু √f'(c) এই সূত্র দিয়ে আমরা ভিসি বের করব, এবং এটা পাওয়া গেল হচ্ছে গিয়ে আমাদের 7.54 এত কেজি, এটা কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ভিসি। তো এই যে ভিসি, এইটার চাইতে ভিটা কম আছে, তার মানে নিরাপদ আছে। যদি এটা এই যে স্প্যান এখানে নিরীক্ষা করতে হতো, তাহলে এই ভি এটা দুইবার বের করতে হতো, এই পাশে একবার, এবং দুইবারই এটার চাইতে কম হইতে হইতো, এবং যদি দুই পাশেই কম হইতো তাহলে নিরাপদ থাকতো। তাহলে এই গেল হচ্ছে গিয়ে আমাদের শেয়ার পীড়ন। এবারে আমরা বন্ড পীড়নটা নিরীক্ষা করব। বন্ড পীড়ন নিরীক্ষা, এটাও যদি এই পাশে হয়তো এখানে দুই পাশেই যদি আমাদের শেয়ার ফোর্স আলাদা বের হতো, তাহলে এর মধ্যে ম্যাক্সিমাম সেটা ধরে বন্ড পীড়নের সূত্রে আমরা কাজ করতাম। এখন আমরা একটাই যেহেতু পেয়েছি, আমরা ওটা ধরেই কাজ করতে পারবো। তো তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ইউএসডি পদ্ধতিতে বন্ড পীড়ন, এটা একটু বের করা একটু ঝামেলা, যদিও আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তাহলে বন্ড পীড়ন এটা বের করার জন্য আমাদের সবার আগে ইউ অ্যালাউয়েবল সেটা যদি দেওয়া না থাকে, তাহলে সেই ইউ অ্যালাউয়েবল, অর্থাৎ যদি অঙ্কের ভিতরে ইউ অ্যালাউয়েবলটা না থাকতো, তাহলে এটাই নাই, এজন্য আমাদের বের করতে হবে ইউ অ্যালাউয়েবল। এটা বের করার আমাদের যে ডাব্লিউএসডির সূত্র ছিল একটা, আর ইউএসডির সূত্র হচ্ছে 6.39 √f'(c)/d। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের ইউএসডির সূত্র। তো এখান থেকে এটা পাওয়া গেল হচ্ছে গিয়ে 89.10। এই ডি হচ্ছে প্রধান রডের ব্যাস, 89 এবং এটা আমরা আমাদের এসি কোড অনুযায়ী এটা সর্বোচ্চ হতে পারবে 56.2, এর চাইতে কম হতে পারবে না, এর চাইতে বেশি হতে পারবে না। 56.2 এর চাইতে এটা যেহেতু বেশি আসছে, সুতরাং আমরা ইউ অ্যালাউয়েবল এই যেটা 89.10 এটা আসলো, এটা আর গ্রহণ করা যাবে না। সেই জন্য আমরা 56.2 এত কেজি পার সেন্টিমিটার স্কয়ার এটা ধরেই করব ইউ অ্যালাউয়েবল, এটাই হবে আমাদের। আচ্ছা, এরপরে আমরা আগে আমরা জাস্ট ইউটা বের করতাম। ইউটা সরাসরি আমরা যে সূত্র ছিল V/summation(J_D), সেই সূত্র দিয়ে আমরা বের করতাম, কিন্তু এখানে আমরা মূলত ইউটা বের করব না। আমরা জাস্ট প্রথমে আমরা সামেশন নট সেই সামেশন নটটা বের করব, এবং এরপরে এখান থেকে আমরা একটা স্পেসিং বের করব। তাহলে সবার আগে আমরা আমাদের যে সূত্রটা ছিল, সেই সূত্রটা ছিল হচ্ছে কি ইউ ইকুয়াল টু VU/summation(J_D), আর যেহেতু ইউএসডি করতেছি, এটা ফাই এর সাথে অ্যাড হতো, এবং এখানে এটা নর্মালি আমরা করতাম, কিন্তু এই সূত্রের ক্ষেত্রে এখানে আমরা ইউ অ্যালাউয়েবল হিসেবে এটাকে ধরব। তাহলে এখান থেকে আমরা সামেশন নট যদি বের করতে চাই, তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে গিয়ে পাশে থাকে VU, নিচে থাকে হচ্ছে গিয়ে ফাই থাকে, এর সাথে গুণ হবে ইউ অ্যালাউয়েবল, এই যে এটা নিচে চলে আসবে ইউ অ্যালাউয়েবল, এর সাথে থাকবে হচ্ছে গিয়ে জেডি। তো এখন এই জেডি এই জেডি এর বদলে আমরা এখানে ইউএসডিতে আমরা ব্যবহার করেছিলাম D-A/2। তাহলে এখানে এর একটা মান পাওয়া যাবে, এবং ইউ অ্যালাউয়েবল সেটা আমরা একটু আগে বের করছি, VU এটা 2 নম্বর ধাপে বের করছি, এবং ডি এটাও আমরা বের করছি। তাহলে এখান থেকে সামেশন নটের একটা মান পাওয়া যাবে, এবং এটা পাওয়া গেল 4.90। তাহলে এই সামেশন নট থেকে আমরা একটা ব্যবধান বের করব, এখান থেকে আমরা একটা ব্যবধান বের করব। এই এস মানে আমরা প্রধান রডের যে ব্যবধান, সেই ব্যবধান মানে এক ব্যবধান না, এই ব্যবধানটা অন্য রকমের হবে, অর্থাৎ এখানে প্রয়োজনীয় রডের ব্যবধান আমরা এভাবে লিখতে পারি, প্রয়োজনীয় রডের ব্যবধান সেটা বের করাটা আমরা ছোট্ট একটা সূত্রের মতো দেখব। সেটা হচ্ছে 100 ইন্টু রডের পরিসীমা, 100 ইন্টু একটা রডের পরিসীমা, অর্থাৎ এটা একটা রডের পরিসীমা হবে পাই ইন্টু ডি। 100 ইন্টু রডের পরিসীমা ভাগ হবে এন পাই এন পাই ডি, অর্থাৎ এই যে আমাদের সামেশন নট, সেই সামেশন নট দিয়ে আমরা ভাগ দেব। তাহলে এখানে যদি আমরা মানগুলো যদি বসাই, তাহলে এখান থেকে আমাদের যেটা পাওয়া গেল সেটা হচ্ছে গিয়ে এই যে এন পাই ডি সামেশন নট, একটু আগে আমরা যেটা পেয়েছি
এই এন মানে এখানে যে সরাসরি আমরা যে সংখ্যা পাবো খুঁজে এরকমের না ব্যাপারটা, আমরা সরাসরি এখানে এটা সূত্র হিসেবে এটা ব্যবহার না করে আমরা সামেশন নটও বলতে পারি। তাহলে উপরে আছে হচ্ছে গিয়ে 100 ইন্টু পাই ইন্টু ডি, তাহলে ডি ছিল আমাদের হচ্ছে গিয়ে 12 ডায়ার প্রধান রড আমরা ব্যবহার করছি, তার মানে 1.2, এটাকে ভাগ দেবো সামেশন নট, আমরা একটু আগে যেটা পেয়েছি সেটা ছিল 4.90, তাহলে এখান থেকে যে ব্যবধানটা পাওয়া গেল সেটা হচ্ছে গিয়ে 76.94 এত সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে এটা এই যে স্পেসিংটা এটাই মূলত আমরা এই বন্ড পীড়নে এসে বের করছি, এবং এই যে স্পেসিং এটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যে স্পেসিং প্রধান রডের বের করেছিলাম সেখানে আমরা পেয়েছিলাম 32.5 সেন্টিমিটার, এবং এটা দেখা যাচ্ছে আমাদের যেটা দরকার 32.5 মেন রডের ক্ষেত্রে, এটা মিডল স্প্যানে, এবং দেখা যাচ্ছে যে বন্ড পীড়নের ক্ষেত্রে আমাদের স্পেসিং 32.5 অত ঘন ঘন করে দেওয়ার কোনো দরকার নাই, এখানে আমাদের স্পেসিং বেশি দিলেও সমস্যা নাই, 76.94 এত সেন্টিমিটারও দেওয়া যায়, অর্থাৎ এটা দেখা যাচ্ছে অর্ধেকেরও বেশি স্পেসিং দেওয়া যায়। এই জন্য আমরা সাপোর্টের কাছাকাছি মিডল স্প্যানের যে রড থাকবে, মিডল স্প্যানে আমরা 32.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টারই দেবো, কিন্তু সাপোর্টের কাছাকাছি এসে আমরা স্পেসিংটা এখানে একটা রড আমরা নিচের দিকে আমাদের আর ওই রড এই স্পেসিংয়ের দরকার নেই, আমরা ওখান থেকে ক্রাঙ্ক করে L/5 দূরত্বে ক্রাঙ্ক করে আমরা উপরের দিকে উঠিয়ে দেব। L/5 দূরত্বে ক্রাঙ্ক করব, যেহেতু এটা এই পাশটাও অবিচ্ছিন্ন ছিল, এই পাশটাও অবিচ্ছিন্ন ছিল, দুই পাশে যেহেতু অবিচ্ছিন্ন ছিল, তার মানে অবিচ্ছিন্ন পাশে এখানে ক্রাঙ্ক হবে L/5, আর এই পাশেও ক্রাঙ্ক হবে L/5 দূরত্বে আমরা একটা রড অল্টারনেট করে আমরা উপরের দিকে 45 ডিগ্রি কোণে উঠিয়ে দেব। তাহলে L/5 এখানে আমার টোটাল 4 মিটার হলে 4 মিটারে 5 ভাগ করব, এখানেও 5 ভাগ করে আমরা ক্রাঙ্ক দিয়ে দেব, সেটা এখানে বলা হয়েছে। অর্থাৎ সাপোর্টের কাছাকাছি এসে নিচে আর ওই 32.5 এত ঘন ঘন দেওয়ার দরকার নাই, আমরা এজন্য নেগেটিভ মোমেন্ট প্রতিরোধ করার জন্য আমরা ক্রাঙ্ক দেব, এবং সেই ক্রাঙ্কটা যে হবে একটার পরে একটা, যেহেতু এটা অর্ধেকের বেশি লাগে, তার মানে একটার পর একটা যদি আমরা দিয়ে দিই তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে ধাপ 7 গেল, এরপরে ধাপ নম্বর 8-এ যে যাব আমরা, ধাপ 8 ক্ষেত্রে আমরা এদিকে তো আমরা মেইন রড হিসেবে আমরা শর্ট স্প্যান এগুলো ব্যবহার করেছি, এগুলোকে আমরা বাইন্ডার হিসেবে বা টেম্পারেচার বার হিসেবে যে রডগুলো ব্যবহার করব সেটা, আর যে ক্ষেত্রফল সেটা বাইর করার ক্ষেত্রফল হচ্ছে AS প্রাইম, সেটা হচ্ছে গিয়ে 0.002 ইন্টু BT। এখন এই 2 অথবা 25 হচ্ছে যখন আমি প্লেন বার ব্যবহার করব তখন 25 হবে, আর যদি আমি ডিফর্ম বার ব্যবহার করি তাহলে 2, আমরা যে কোনো একটা দিয়ে করলেই হবে, কোনো সমস্যা নেই। B 100 এবং T থিকনেস আমরা যেটা ধরেছিলাম সেটাকে আমরা ধরবো 16 সেন্টিমিটার। তাহলে এখানে 0.002 ইন্টু B 100 ইন্টু থিকনেস আমরা 16 সেন্টিমিটার ধরেছি, এটাকে ধরলে এখান থেকে পাওয়া গেল 3.2 এত সেন্টিমিটার স্কোয়ার পাওয়া গেল AS প্রাইম, এবং এটার যে ব্যবধান আমরা 1OS ল্যাবের ক্ষেত্রে টেম্পারেচার বার হিসেবে 10 ডায়ার রড ব্যবহার করব। 10 ডায়ার রড ব্যবহার করলে সেই 10 ডায়ার রডের যে ক্ষেত্রফল সেটা হবে পাই ইন্টু 1.0 10 স্কোয়ার বাই 4। তাহলে এখান থেকে পাওয়া যাবে এটা সম্ভবত 0.785 এত সেন্টিমিটার স্কোয়ার এরকমের কিছু একটা হয়। তাহলে আমরা যদি ব্যবধান এস সমান বের করতে চাই তাহলে এখানে হবে 100 ইন্টু AS প্রাইম, এই ব্যবধান এস প্রাইম বলতে পারি আমরা, AS প্রাইম বাই AS প্রাইম, মানে নিচেরটা বড় উপরেরটা ছোট। তাহলে এখানে আমরা এই 0.785 বসাবো এবং এখানে বসাবো 3.20, তাহলে এখানে বসালে আমাদের স্পেসিং পাওয়া যাবে, এবং এটা পাওয়া গেল 24.54, এবং এটাকে রাউন্ড করে আমরা 24.50-তে নিয়ে আসতে পারি। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ব্যবধান। এরপরে যদি বিস্তারিত চিত্র প্রয়োজন হয় তাহলে বিস্তারিত চিত্র এঁকে দেবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ করছি।